হলে, আসাদ ভাইয়ের কিছু হলে ইসকনের চামড়া তুলে নেব আমরা। গতকাল আমাদের হাসনাত ভাই সাজিদ ভাইয়ের উপর অতর্কিত ভাবে তারা হত্যা করার চেষ্টা করেছে। আমরা বলবো এদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই ইসকনকে যাতে দ্রুত নিষিদ্ধ করা হয়। আমাদের কেন্দ্রীয় যে আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত ভাই এবং সাজিদ ভাই বাজার থেকে ফিরে আসার সময় তাকে হচ্ছে তাদের দুজনকে গাড়ি চাপা দিয়ে ট্রাক চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। তো হাসনাত এবং সাজিদ ভাইয়ের ভাইকে হত্যা করার চেষ্টা করার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, যেন হচ্ছে ভবিষ্যতে ইসকন সহ বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন এ ধরনের সাহস না পায় যে বাংলাদেশের ছাত্রদের হত্যা করার চেষ্টা করে। ভাই হাসনাত ও সার্জিস আলমের উপরে দেখেছেন আপনারা যে পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটিয়েছে, এটা আপনারা সকলেই দেখেছেন। চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ অশেষ রহমত করেছেন, যে কারণে তারা ফিরে এসেছেন বা তারা এখনো জানে বেঁচে আছেন। কিন্তু এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। অবশ্যই এর বিচার দূরত্ব নেওয়া উচিত, কারণ আমাদের ভাই সার্জিস আলম আর হাসনাতের যদি এরকম হতে পারে, তো আমরা তো অনেক সাধারণ মানুষ, তারা আমাদের সাথে কি হবে বলেন? আমাদের তো সিকিউরিটিই নাই। তো এর তীব্র নিন্দা জানাই, সরকারকে বলতে চাই অবশ্যই এর পদক্ষেপ দ্রুত নেবেন। আওয়ামী লীগ সংখ্যালঘুর বেশে আসেন, ইসকনের বেশে আসেন, আর যেই রূপেই আসেন না কেন, এদেশের মুসলমানদেরকে খাওয়ায়েন না। এদেশের মুসলমান যদি একবার তাকবীর দিয়ে আপনাদের বিরুদ্ধে নামে, আপনাদের লাশের টুকরো খুঁজে পাওয়া যাবে না।